তো আজকের আমার ক্লায়েন্ট হচ্ছে রিয়া। তো রিয়া আমাকে এক সপ্তাহ আগে বুক করেছিল আমার কাছে পার্টি মেকআপ করবে বলে, ওর দাদার বিয়ে, তো সেই জন্য আমার কাছে সাজবে বলে আমাকে বুক করেছিল। আজকে সকালে আমাকে হঠাৎ করে ক্যান্সেল করেছে, ওর নাকি অন্য মেকআপ আর্টিস্ট ঠিক হয়ে গেছে, তো 300 টাকা দিয়ে ওকে পার্টি মেকআপ করে দেবে। তো আমি তো 300 টাকায় পার্টি মেকআপ করি না, তো সেই জন্য আমিও বললাম যে না, অত কমে হবে না। তো ওর নিজে অন্য মেকআপ আর্টিস্ট ঠিক করে নিয়েছে। তো এটা হচ্ছে ওর লুক। ও সেজে গুজে আবার আমার কাছে এসে মানে আমার কাছে এসেছে সাজতে, পার্টি মেকআপ আবার করবে। আচ্ছা রিয়া, 300 টাকা যে তোমাকে সাজালো, তোমার এই সাজটা কেমন লেগেছে? আর বলো না দিদি, কি বলতো, আত্মীয় স্বজনদের কথা শুনলে না এরকমই হয়। আত্মীয় স্বজনরা বললো ওর এক দিদি ওকে বলেছে যে 300 টাকায় কমে সাজিয়ে দেবে, চল ওখানে সাজবে। হ্যাঁ, ওই জন্যই আমি গেলাম, যে 300 টাকায় কি ভালো মেকআপ করে দেবে। আর তার মধ্যে একটা ল্যাশ খুলে পালিয়েছে রাস্তা দিয়ে আস্তে আস্তে, একটা লেগে আছে এই চোখে দেখো নেই, আর পুরো গলার সাথে মেকআপের কোনো ম্যাচ নেই, একদম বিচ্ছিরি। মানে মানে ও একদমই বাজে। যেখানে কমে পেয়েছে ওখানে চলে গেছে সাজতে। 300 টাকায় কি সেরকম লুক আসে? তার মধ্যে ওকে বলেছে 300 টাকায় ওয়াটারপ্রুফ মেকআপ। একটু কাছ থেকে দেখাও, ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়েছে ওকে। এখান দিয়ে সব দেখো কি অবস্থা। 300 টাকায় ওয়াটারপ্রুফ মেকআপ।